নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আজকে রান্না করব ভেটকি মাছের পাতুরি। তার জন্য এখানে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, আর সঙ্গে আছে মাথা। এই মাথাটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে শুধু মাছগুলো দিয়ে একটা পাতুরি করে আপনাদের দেখাবো। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবারে মাছটাকে ম্যারিনেট করব। একদম প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, হাফ চামচ করে দিলাম। এবার সব দেয়া হয়ে গেছে, এবার ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মেখে নিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবারে এখানে কিছুটা সর্ষে বেটে নিয়েছি, দু রকমের সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি। এখানে দুটো লঙ্কা আছে, আর 3 চামচের মতো সর্ষে আছে। 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ হলুদ সর্ষে। এই সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল, কাঁচা তেল। তেল, মশলা, হলুদ, তেল, সর্ষে বাটা সব কিছু দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করলাম। এবার এটাকে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবো মশলা মাখানো অবস্থায়, তারপরে রান্না করে দেখাচ্ছি। ম্যারিনেট করার পরে 6-7 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি রান্না করব। রান্না করার জন্য একদম প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। কড়াটা এখনো গ্যাসে বসানো হয়নি। কড়াটাকে চারিদিকে মাখিয়ে নিয়ে গেলাম তেল। এবার একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। কলা পাতার মধ্যেই রান্না করব। কলা পাতার একটা মিষ্টি ফ্লেভার আসবে। একটু মোটা করে কলা পাতাগুলো আমি দিয়ে দিলাম, 3টে কলা পাতা দিলাম। এইবার এই ম্যারিনেট করা মাছটাকে এই পাতার মধ্যে আমি ঢেলে দেবো। হয়ে গেল। এবার ওপর দিয়ে আমি আবার একটা কলা পাতা দিয়ে দিচ্ছি, একটা নয় 2টো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি গ্যাসে বসাবো। গ্যাসটাকে ধরিয়ে দিলাম। একটু দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। আবার ঢাকা দিয়ে দিলাম। একদম যাতে হাওয়াটা না বেরোয় সেইভাবে টাইট করে একটা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে এবার গ্যাসটা কমিয়ে দিলাম, রান্না হোক। ফেরত এসে দেখাচ্ছি 4-5 মিনিট পরে। গ্যাস কম করে প্রায় 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম। এবার ঢাকাটা খুলছি। মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। মাছটা ফুটে উঠেছে, সামান্য নুন কম মনে হচ্ছে, একটু নুন দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। আমার এই পাতুরিটা একটু ঝোলঝোল মতোই হবে। দিয়ে দিলাম। এবারে আবার কলা পাতাগুলো একটু চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটা ঢাকা দিয়ে দিলাম। এবার আবার 3-4 মিনিট রান্না হোক, ফেরত এসে দেখাচ্ছি। আবার 3-4 মিনিট রান্না করার পরে আবার ফেরত এসে ঢাকাটা খুলছি। এইটুকু ঝোল আমি রাখবো। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। রান্নাটা আমার একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার 2 মিনিট ঢাকা থাক, ফেরত এসে দেখাচ্ছি। রান্না করলাম ভেটকি মাছের পাতুরি কলা পাতায় করে। আমি একদম শুকনো করলাম না, আপনারা যদি চান একটু আরেকটু শুকিয়ে নিতে পারেন, কিন্তু এরকম একটু নরম থাকলে পরে বেশ মাছটাও নরম খেতে লাগে, দারুণ স্বাদ হয়। বানালাম, দেখলেন কিভাবে বানালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।